সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে এমপিও ভুক্তির জন্য যোগদানকারী নতুন শিক্ষকদের জন্য যেসব কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। অর্থাৎ যে সকল কাগজপত্র এমপিও আবেদন করার জন্য নতুন যোগদানকারী শিক্ষককে সাবমিট করতে হবে। তো চলুন শুরু করার আগে এমপিও ফাইল সাবমিটের সময়সীমা সম্পর্কে জেনে নেওয়া যাক। সাধারণত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজের জন্য এমপিও মাস হচ্ছে বিজোড় মাস, অর্থাৎ জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর। তো এখন যেহেতু সেপ্টেম্বর মাস চলছে, সুতরাং সেপ্টেম্বর মাসের 8ই আগস্ট কিন্তু একটা সময়, আসলে এমপিও ফাইল সাবমিটের সময় একটা চলে গেছে। সামনে আসছে যে নভেম্বর মাস, সেই নভেম্বর মাসে এমপিও ফাইল সাবমিট করতে হলে অবশ্যই প্রতিষ্ঠান পর্যায় থেকে আপনাকে 8ই অক্টোবরের ভিতরে সমস্ত কাগজপত্র দাখিল করাতে হবে বা অনলাইনে সাবমিট করতে হবে। পরবর্তী সময় ইউএসইও এবং ডিইও এবং ডিডি পর্যায়ে যথাক্রমে 14 অক্টোবর, 21 অক্টোবর এবং 9 নভেম্বরের ভিতরে ওইসব ফাইল কিন্তু সেখান থেকে সাবমিট হতে থাকবে। ওগুলো দেখা যাচ্ছে আপনার হাতে নেই। আপনার হাতে আসলে প্রতিষ্ঠান পর্যায়ের ক্ষেত্রে ফাইলটি 8ই অক্টোবরের ভিতরে যেন সাবমিট হয় সেদিকে লক্ষ্য করতে হবে। তো চলুন শুরু করা যাক। যে কি কাগজপত্র আসলে আপনাদের প্রয়োজন হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ণপত্র, আবেদনকারীর পূরণকৃত তথ্য ফর্ম। আবেদনকারী পূরণকৃত তথ্য ফর্ম হচ্ছে এমপিও আবেদনের জন্য যে একটি বিশেষ ফর্ম আছে, সেটি আবেদনকারীর সম্পূর্ণ তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। এসএসসি বা সমমানের পরীক্ষার মূল সনদ, এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল সনদ, স্নাতক বা সমমানের পরীক্ষার মূল সনদ, স্নাতকোত্তর বা সমান পরীক্ষার মূল সনদ। এই মূল সনদ যেগুলোর কথা বলা হচ্ছে, এগুলোর আসলে স্ক্যান কপি কিন্তু আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে। অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সনদ, বিএড বা ব্যাচেলর অব এডুকেশন সনদ। যদি বিএড থাকে তাহলে অবশ্যই আপনি বিএড বা ব্যাচেলর এডুকেশনের সনদ সাবমিট করে 10ম গ্রেডে বেতন পাবেন। আর যদি বিএড না করা থেকে থাকে সেহেতু আপনার বেতন হবে কিন্তু 11তম গ্রেডে। এনটিআরসিএ পরীক্ষার উত্তীর্ণ হওয়ার সনদ, ডিগ্রি বা স্নাতক পরীক্ষার মার্কশিট। ডিগ্রি বা স্নাতক পরীক্ষার যতগুলো মার্কশিট আপনার কাছে বা আপনার সংগ্রহে আছে, অর্থাৎ স্নাতক যদি 4 বছর থেকে থাকে তাহলে 4 বছরের যতগুলো পরীক্ষার আপনার মার্কশিট আছে সবগুলো আপনি সাবমিট করার চেষ্টা করবেন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নিয়োগপত্র, যোগদানপত্র, ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ এবং ব্যাংক সার্টিফিকেট, নিয়োগপ্রাপ্ত বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের তালিকা, লাইব্রেরি পার্টিকুলার্স, লাইব্রেরি সংক্রান্ত তথ্য, ল্যাবরেটরি পার্টিকুলার্স বা ল্যাবরেটরি বা বিজ্ঞানাগার সংক্রান্ত তথ্য, শিক্ষক কর্মচারীদের তথ্য বিবরণী, নিয়োগকৃত পদে পূর্বে কর্মরত শিক্ষক কর্মচারীদের পদত্যাগপত্র অথবা মৃত্যু সনদ অথবা অব্যাহতিপত্র, পদত্যাগ বা অবসরপ্রাপ্ত বা অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক কর্মচারীর ব্যাংক নন ড্রায়াল সার্টিফিকেট। এই ব্যাংক নন ড্রায়াল সার্টিফিকেটটি আপনাকে ব্যাংক হতে সংগ্রহ করতে হবে। অবশ্যই আপনার প্রতিষ্ঠান আপনাকে যেভাবে বলবে সেভাবে আপনি ব্যাংক থেকে এটি তুলে আনবেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত সর্বশেষ স্বীকৃতির কপি, শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ কমিটির অনুমোদনের কপি, লোকেশন সার্টিফিকেট যেখানে প্রযোজ্য, সভার অধিবেশন বা রেজুলেশন সময়ের কপি, ই রিকুইজিশন কপি এবং এনটিআরসিএ গণবিজ্ঞপ্তির কপি অথবা পত্রিকা প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কপি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম এমপিও কপি, শিক্ষা প্রতিষ্ঠানের শেষ এমপিও কপি, নিয়োগ সংক্রান্ত সবার অধিবেশন বই বা রেজুলেশনের কপি সমূহ, নিয়োগ পরীক্ষার ফলাফল বা জাতীয় মেধা তালিকার কপি অথবা এসএমএস এর কপি, অর্থাৎ যে এসএমএসটি আপনার ফোনে এসেছিল রেজাল্টের পরপরই, অর্থাৎ চূড়ান্ত সুপারিশের যে ফলাফলটা, সেই
ফলাফলের যে এসএমএসটি তার স্ক্রিনশট নিয়ে আপনি ওইটি প্রিন্ট করিয়ে বের করে নেবেন। এনটিআরসিএ থেকে প্রাপ্ত রিকমেন্ডেশন লেটার, বর্তমান কমিটির অনুমোদনের কপি, সাবজেক্ট অ্যাপ্রুভাল অথবা বিভাগ খোলার অনুমতি কপি, শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের তালিকা, মহাপরিচালকের প্রতিনিধির মনোনয়ন কপি এবং আরও যদি অন্যান্য কোনো কাগজপত্র আপনার থানা শিক্ষা অফিস থেকে রিকমেন্ড করে থাকে, সে কাগজপত্রগুলো আপনাকে সাবমিট করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক যে ব্যক্তি পর্যায়ে আপনি কোন কাগজগুলো সাবমিট করবেন বা কোন কাগজগুলো আপনার কাছে থাকা দরকার, আর কোন কাগজগুলো বা কোন পেপারসগুলো আপনার প্রতিষ্ঠান থেকে আপনাকে সংগ্রহ করতে হবে, তারপর সাবমিট করতে হবে। শিক্ষকের নিজের থেকে যে পেপারসগুলো দিতে হবে, অর্থাৎ আপনাকে আবেদনকারী পূরণকৃত তথ্য ফর্ম পূরণ করতে হবে এবং সেটি সাবমিট করতে হবে। এনটিআরসি বা গণবিজ্ঞপ্তির কপি অথবা পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কপি, এসএসসি বা সমমানের পরীক্ষার মূল সনদ, এইচএসসি বা সমমান পরীক্ষার মূল সনদ, স্নাতক বা ডিগ্রি সমমান পরীক্ষার মূল সনদ, স্নাতকোত্তর বা সমমান পরীক্ষার মূল সনদ, অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সনদ, বিএড বা ব্যাচেলর অব এডুকেশনের সনদ যদি থাকে তাহলে এনটিআরসিএ পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সনদ, ডিগ্রি বা স্নাতক পরীক্ষার মার্কশিট, শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নিয়োগপত্র, যোগদানপত্র, ব্যাংক অ্যাকাউন্টের স্লিপ এবং ব্যাংক সার্টিফিকেট, নিয়োগ পরীক্ষার ফলাফল বা জাতীয় মেধা তালিকার কপি অথবা এসএমএস এর কপি, এনটিআরসিএ থেকে প্রাপ্ত রিকমেন্ডেশন লেটার। এই সকল পেপারস কিন্তু আপনার কাছেই রয়েছে, অর্থাৎ এই সকল পেপারস গুলো সাবমিট করতে হবে। সেই সাথে প্রতিষ্ঠান থেকে যে পেপারসগুলো সংগ্রহ করতে হবে সেগুলো হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের অগ্রাহণপত্র, নিয়োগপ্রাপ্ত বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের তালিকা, লাইব্রেরি পার্টিকুলার্স বা লাইব্রেরি সংক্রান্ত তথ্য, ল্যাবরেটরি পার্টিকুলার্স বা ল্যাবরেটরি বা বিজ্ঞানাগার সংক্রান্ত তথ্য, শিক্ষক কর্মচারীদের তথ্য বিবরণী, নিয়োগকৃত পদে পূর্বে কর্মরত শিক্ষক কর্মচারীদের পদত্যাগপত্র অথবা মৃত্যু সনদ অথবা অব্যাহতিপত্র, পদত্যাগ বা অবসরপ্রাপ্ত বা অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের ব্যাংক নন ট্রায়াল সার্টিফিকেট। এটি কিন্তু আপনার প্রতিষ্ঠান থেকে যেমনভাবে বলা হবে ঠিক তেমনিভাবে আপনাকে ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত সর্বশেষ স্বীকৃতির কপি, শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ কমিটির অনুমোদনের কপি, লোকেশন সার্টিফিকেট যেখানে প্রযোজ্য, সবার অধিবেশন বা রেজলিউশন সমূহের কপি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম ও শেষ এমপিও কপি, এই দুটি, নিয়োগ সংক্রান্ত সবার অধিবেশন বই বা রেজলিউশনের কপি সমূহ, বর্তমান কমিটির অনুমোদনের কপি, সাবজেক্ট অ্যাপ্রুভাল অথবা বিভাগ খোলার অনুমতি কপি, শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের তালিকা, মহাপরিচালকের প্রতিনিধির মনোনয়ন কপি এবং ই রিকুইজিশন কপি। ই রিকুইজিশন কপিটি আপনি আপনার প্রতিষ্ঠান থেকেই সংগ্রহ করবেন, তবে প্রতিষ্ঠান প্রধানের অনুমতি সাপেক্ষে তার দেয়া ইউজার আইডি এবং তার পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনাকে ই রিকুইজিশন ফর্ম কপিটি সংগ্রহ করতে হবে। পরবর্তীতে কোনো একটি ভিডিওতে আমি ই রিকুইজিশন কপি আপনি কিভাবে সংগ্রহ করতে পারবেন সে বিষয়ে আলোচনা করব। তো এই ছিল যে নতুন যোগদানকৃত শিক্ষকদের এমপিও আবেদনের জন্য যে সকল কাগজপত্র সাবমিট করতে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা। সুতরাং প্রিয় দর্শক, আপনার যদি এটি খুব প্রয়োজনীয় হয় তাহলে আপনি একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তারপর এগুলোর সাথে আপনি মিলিয়ে আপনার সংরক্ষিত কাগজগুলো দেখতে পারেন এবং সাবমিট করতে পারেন। তো সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এরকম আরও তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং নতুন ভিডিও আপলোড হলে সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে চাপতে ভুলবেন না কিন্তু। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।